আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 19/6/2024 আর আপনারা দেখতেছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো ভিউয়ার্স, অনেকেই বলেছেন ঈদের পরে ভিড় কেমন থাকবে, তাই এর আগে একটা ভিডিও আমরা পাবলিশ করার চেষ্টা করেছি, যেটা আমরা প্রতিদিনই যেটা বলি যে মেন রোড ক্রস করে গ্রামের রাস্তা আধা কিলো গেছে। সেই ভিডিওতে কিন্তু ওই গ্রামের শেষ লাইন থেকে আমরা ভিডিও শুরু করেছি ইনশাল্লাহ। সেই ভিডিওটা অনেকটা লং, আশা করি আপনারা ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এখন যেহেতু 6:30 বাজে নাই, আর ভিড়টা দেখলে বুঝতে পারবেন মোটামুটি আলহামদুলিল্লাহ এত পরিমাণ কল্পনার বাইরে। কারণ যাদের ফ্যামিলি আছে, রুগী আছে, তাদের জন্য তো কষ্ট বেশি। কারণ এখানে অনেকেই আপনারা জানতে চান যে আছে কি বেনাপোল বর্ডারে যে রুগী পেশেন্টের জন্য আলাদা সুবিধা আছে কিনা। হ্যাঁ, অবশ্যই রুগী যারা পেশেন্ট আসছে তাদের জন্য কিন্তু আলাদা সুবিধা আছে এবং তারা কিন্তু আলাদাই ঢুকতে পারে। ঠিক আছে, যেহেতু 6:30 বাজে নাই, আর ওপেনিং টাইম 6:30 এবং ক্লোজিং টাইম সন্ধ্যে 6:30। তো সেক্ষেত্রে কিন্তু এখনও 6:30 যেহেতু বাজে নাই। আর দৃশ্য দেখলে হয়তো অনেকেই বুঝতে পারছেন, আর আমাদের আগের যে লং ভিডিওটা দেখছেন সেই ভিডিও দেখলেও কিন্তু মোটামুটি ধারণা পেয়েছে আজকে কী পরিমাণ চাপ। তো যদি এমন কেউ থাকেন যে আজকের জার্নি করতেছেন, অর্থাৎ 19/6/24 জার্নি করতেছেন, তো আমি বলবো অবশ্যই আপনি কমেন্ট করবেন যে আজকের ভিড়টা কেমন ছিল। এটা কিন্তু বাংলাদেশের একটা নমুনা, অর্থাৎ বাংলাদেশ ল্যান্ডপোর্টের সামনের যে দৃশ্য সেটাই দেখাচ্ছে আর কি। কিন্তু এই জিনিসটা কিন্তু সেম 6:30 পরে যখন ওপেনিং হয় আর ইন্ডিয়া সাইডে লোকজন ঢোকে, তখন কিন্তু নোমাসল্যান্ডের ভিতরে কিন্তু প্রচুর আকারে ভিড় থাকে, যাদের অভিজ্ঞতা এর আগেও আছে কিংবা আজকে থাকতেও পারে। তো বলে রাখবো যে অনেকেই যে বিষয়টা সবথেকে বেশি জানতে চান, সেটা কিন্তু আমরা ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপের স্টোরিতে আপলোড করে থাকি। সেটা কি, বাংলা টাকার রেট কত। তো প্রতিদিন চেষ্টা করবেন আমাদের ফেসবুকের স্টোরি, আপনার টিকটকের আছে কি যে স্টোরি, সেখানে হোয়াটসঅ্যাপের স্টোরি এবং ইউটিউবের যে কমিউনিটি ট্যাব আছে সেখানেও কিন্তু আমরা প্রতিদিনই আপডেট করে রাখি, সেটা চেক করবেন। আর পাশাপাশি ফেসবুক পেজের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও আপনারা নক দিতে পারেন, কিন্তু কারণ ওখানে একটু ডিলে হয়, কারণ রেগুলারভাবে ওখানে আপডেট দেওয়া সম্ভব হয় না। তারপর বলবো, যদি আপনাদের এমার্জেন্সি কিছু থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নক দিতে পারেন। আর অনেকেই দেখি একটা বিষয় খুব কমন যে ভাই কীবারে বেনাপোল বর্ডার বন্ধ থাকে। আসলে এই বিষয়ে আমরা এর আগেও অনেকবার কভার করেছি যে বেনাপোল বর্ডার বিশেষ কোনো দিনের জন্য কখনো বন্ধ থাকে না। প্রতিদিন কিন্তু সকাল 6:30 এবং সন্ধ্যে 6:30 পর্যন্তই বেনাপোল বর্ডার ওপেন থাকে। তো আজ কিন্তু ভিড়টা মনে হচ্ছে মোটামুটি সব থেকে বেশি মনে হচ্ছে, ফিল হচ্ছে। হয়তো আশা করা যায় আরও এই ভিড়টা কিন্তু আরও 2-5 দিন থাকতে পারে। তারপর আমরা তো যেহেতু রেগুলারভাবে আপডেট আপনাদের মধ্যে শেয়ার করতেছি, ইনশাল্লাহ জানা যাবে যে কখন কোন ভিড় আছে, কমছে কিংবা বাড়ছে সেটা। কারণ এই জিনিসটা যে ভিড়টা দেখতেছেন, এই ভিড়টার কিন্তু একটা অন্যরকম নমুনা হবে যখন এই প্যাসেঞ্জারগুলো ইন্ডিয়ার থেকে ফিরবে। কারণ এই দিক থেকে তো একরকম পেরেশানি জানেন, কিন্তু ইন্ডিয়ার থেকে ফেরার পেরেশানিটা কিন্তু এর থেকে 1000 গুণ বেশি। কারণ এই অভিজ্ঞতা আমরা এর আগেও অনেকবার দেখেছি যে ইন্ডিয়ার থেকে যখন এই চাপটা ফিরে আসে, অর্থাৎ ছুটি শেষ হয়ে যায়, যারা ঘুরতে যায় আর ট্রিটমেন্টে যায়, তারা যখন ফিরে আসে তখন এই নমুনাটা কিন্তু একটা অন্যরকম হয়ে যায়। অর্থাৎ সেই কষ্ট কিন্তু অন্যরকম কষ্ট। কারণ এখান থেকে আপনার বাংলাদেশ ইমিগ্রেশন কাস্টম ওপেন হওয়ার পরে হয়তো আপনার এখানে বেশি একটা সময় লাগে না, সময়টা বেশি থেকে বেশি আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশনের মধ্যেই লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা, সেম জিনিসটা যখন ইন্ডিয়া থেকে ফেরে সেই সময় সেই জিনিসটা কিন্তু ইন্ডিয়াতেই ঘটে, ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে অনেক সময় লেগে যায়, লেট হয়ে যায়। সেক্ষেত্রে বলবো, যেহেতু লাইন আমরা ঘুরে ফিরে আপনাদেরকে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, যেখান থেকে আবার গ্রামের রাস্তা, যেটা বলেছি আমরা অনেকবার বলেছি, গ্রামে আধা কিলো চলে গেছে, 1 কিলো চলে গেছে। ওই আগের ভিডিওটা কিন্তু আমরা ওই আধা কিলো 1 কিলোমিটার থেকেই শুরু করে কিন্তু ভিডিওটা আপনার দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ। যে ভিডিওটা হয়তো অনেক লং হয়েছে। তো আপাতত আজকে আর কোনো আপডেট দিব না, কারণ এরকম বিশেষ কোনো আপডেট নেই। ভিড়টা হচ্ছে মেন সব থেকে বড় আপডেট। তো আমাদের ফেসবুক পেজের থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন, ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে দেখলেও সেখানে ফলো দিয়ে রাখবেন। রেগুলারভাবে আমরা বেনাপোল বর্ডার সব কিছু আপডেট ইনশাল্লাহ আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, এটা অনুরোধ থাকবে অবশ্যই। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।